নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি বানাবো ওল চিংড়ি। দারুণ টেস্টি, গরম ভাতে জমিয়ে খাওয়া যাবে। চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক। সবার প্রথমে নিয়েছি ওল আর নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো কিন্তু আমি এখনও বানাইনি। চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একদিকে ওলগুলো ডুমো ডুমো সাইজে কেটেছি আর দুটো বড় সাইজের আলু কেটেছি। আলু আর ওল দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে বানাবো, আর আপনারা চাইলে শুধুমাত্র ওল দিয়ে রান্না করতে পারেন। এবার গ্যাস অন করে কড়াই মধ্যে জল দিয়ে অল্প হলুদ আর লবণ দিয়ে দিলাম। ওল সেদ্ধ করতে দেব লবণ হলুদ দিয়ে। আর অনেক সময় ওল খেলে গলা ধরার সম্ভাবনা থাকে, তাই আপনারা কি করবেন, লেবুর রস কিংবা ভিনিগার 1 টেবিল স্পুনের মতো দিয়ে দেবেন। তাহলে ওল বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, গলা ধরবে না। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে মিনিট 5 সেদ্ধ করতে দিয়ে দেব। আর সেদ্ধটা করার সময় আপনারা দেখবেন 100%-এর মতো যেন সেদ্ধ না হয়ে যায়। পুরোটা সেদ্ধ হয়ে গেলে কিন্তু ওল চিংড়িতে ওলগুলো কিন্তু নরম হয়ে ঘেঁটে যাবে, খেতে ভালো লাগবে না। তাই 80%-এর মতো সেদ্ধ করে নেবেন, বাকিটা রান্নাতে কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে আর গোটা গোটা থাকবে। কড়াই থেকে সেদ্ধ করে রাখা ওলটা আমি তুলে নিলাম একটা থালার মধ্যে ছেঁকে। আর আলুগুলোর মধ্যে সামান্য লবণ হলুদ মাখিয়ে তারপর আমি লাল করে ভেজে নেব আলু। আপনারা ওল সেদ্ধ করার সময় আলু সেদ্ধ করে রান্না করতে পারেন, তবে আলু তেলের মধ্যে ভেজে নিলে স্বাদটা ভালো আসে। গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করতে দিয়েছি। এদিকে চিংড়ি মাছে অল্প লবণ হলুদ মাখিয়ে রেখে দেব মিনিট 5। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি। এবার লবণ হলুদ মাখিয়ে নেওয়া আলুগুলো কিন্তু লাল করে ভাজতে দেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, কড়াই থেকে আলু তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যে ওলও আমি সামান্য ভেজে নেব। লবণ হলুদ দিয়ে যেহেতু সেদ্ধ করে রেখেছিলাম ওল, তাই ভাজাতে লবণ হলুদ না দিয়ে মিনিট 5 টাইম দিয়ে লাল করে ভেজে নেব। কড়াইর মধ্যে ওলটা ভাজতে ভাজতে এদিকে আমি একটা মশলা পেস্ট করে নিচ্ছি মিক্সি জারে। আদা রসুন আর কাঁচা লঙ্কা 4 থেকে 5টি দিয়ে দেব। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন শুকনো লঙ্কা কিংবা কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। অল্প জল দিয়ে পেস্ট করে নিলাম আদা রসুন কাঁচা লঙ্কা। বাটির মধ্যে ঢেলে ওই মিক্সিতে দিয়ে দেব দুটো মাঝারি সাইজের টমেটো পেস্ট। এভাবে পেস্টটা করে নিলাম টমেটো। আর ওলগুলো ভাজা হয়ে গেছে, কড়াই থেকে তুলে নেব প্লেটের মধ্যে। এবার ওই কড়াইতে আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর চিংড়ি মাছটা ভাজতে দেব। চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজবেন না বন্ধুরা, অল্পক্ষণ ভেজে নেবেন, তাহলে চিংড়ি মাছের স্বাদটা রান্নাতে ভালো আসবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, কড়াই থেকে বাটির মধ্যে তুলে রাখলাম। এবার ওই কড়াইতে আরও 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব তেজপাতা, একটা শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি দিলাম আর সামান্য পরিমাণ গোটা জিরে, 5 ফোড়ন দেব অল্প। তেলের মধ্যে এই মশলাগুলো নাড়াচাড়া করে নেব। তারপর সুন্দর একটা গন্ধ আসলেই তারপর দিয়ে দিতে হবে কোচানো পেঁয়াজ। দুটো মাঝারি সাইজের কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ টাইম দিয়ে পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজতে দেব। ওল চিংড়ির স্বাদ ভালো আসবে, যত ভালোভাবে টাইম দিয়ে মশলাটা কষাবেন ততই স্বাদটা ভালো আসবে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা পেঁয়াজের সঙ্গে দিয়ে দেব। আদা রসুনের গন্ধ যতক্ষণ না যাচ্ছে কিছুক্ষণ কষিয়ে নেব। গুঁড়ো মশলা হিসাবে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো 1/2 টেবিল স্পুন করে,
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারটা ভালো আসার জন্য, আর সামান্য হলুদ গুঁড়ো দিলাম। গুঁড়ো মশলা দিয়েছি, কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর এখানে কিন্তু কোনো জল আমি দিচ্ছি না মশলা কষাতে, কারণ আমি টমেটো পেস্টটা করে রেখেছি। এবার টমেটো পেস্ট দিয়ে আরও মিনিট 5 টাইম দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম করে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি, টেস্টটা ভালো আসার জন্য রান্নাতে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। মশলাগুলো কষতে কষতে আপনারা দেখবেন যে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। তারপর দিয়ে দিতে হবে ওল আর আলু ভেজে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দিলাম। মশলার সঙ্গে নাড়াচাড়া করে এরপর দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি এখন দিয়ে দেব কষানোর সময়, তাহলে স্বাদটা ভালো আসবে। অল্প লবণ দিলাম, লবণের পরিমাণ অল্পই দিলাম, কারণ ওল সেদ্ধ করার সময় লবণ দিয়েও সেদ্ধ করেছি, আর চিংড়ি মাছ লবণ দিয়ে ভেজেছি, তাই রান্নাতে লবণের পরিমাণ অল্প দিলাম। দিয়ে কিছুক্ষণ মশলার সঙ্গে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব জল। জলটা আপনারা একটু বেশি করে দেবেন, কারণ ওলে রান্নাতে অনেকটা পরিমাণ জল টেনে নেয় রান্না করার পর। তাই আমি 2 বাটির মতো জল দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিনিট 7 ফুটতে দেব। ফুটে যাওয়ার পর গ্যাসটা মিডিয়াম রেখেছি। তারপর আমি কোনো মশলা দিচ্ছি না, আপনারা চাইলে গরম মশলা গুঁড়ো কিংবা ধনে পাতা কুচনো দিতে পারেন। আমি কোনো মশলা আর দিচ্ছি না। গ্যাস অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। আর এই রান্নাটা মাখা মাখা হবে, খেতে ভালো লাগবে। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে ওল চিংড়ি দুপুরবেলা গরম ভাতের সঙ্গে আপনারা বানিয়ে খান, অপূর্ব স্বাদের হবে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো বন্ধুরা। আজই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।